প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি অনেকেরই মন ভালো নেই যারা কুমিল্লা মুরাদনগরের ভিডিওটি দেখেছেন। এইভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে ভাবা যায় না কেন ভাবা যায় বাংলাদেশের, কারণ মবের রাজা মব কিং যা বাংলাদেশে করছেন, যার নেতৃত্বে এগুলো হচ্ছে, তিনি নিশ্চুপ আছেন, তিনি চুপ আছেন। যাই হোক, কুমিল্লার মুরাদনগরের যে ঘটনাটি সে বিষয়ে কিছু কথা বলি। কুমিল্লায় ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা 3 জন গ্রেপ্তার। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় ভিডিও ভাইরাল করা 3 জন গ্রেপ্তার। এটা ঢাকা পোস্ট থেকে পড়ছি। এখন ভিডিও যারা ভাইরাল করেছে তাদের স্বার্থে যারা ভাইরাল করেছে, এরা যদি ভাইরাল না করতো তাহলে তো দেশবাসী ঘটনাটা জানতোই না, ওই ধর্ষকের বিষয়ে কোনো মামলা হতো না, ওই ধর্ষককে গ্রেপ্তার করার কোনো চিন্তা ভাবনা করতে হতো না। কিন্তু পুলিশ এখন যেভাবে বলছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য, কুমিল্লায় ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করার 3 জন গ্রেপ্তার। হ্যাঁ, এই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হতে পারে। এই 3 জনের একটা নেগেটিভ হইলেও এক ধরনের পজিটিভনেস আছে, মানে ভিডিওটা তারা ভাইরাল করেছে নিজেদের স্বার্থে, কিন্তু দেশের স্বার্থে এই ভিডিওটি প্রয়োজন ছিল। এই ভিডিওটি না হলে আমরা জানতে পারতাম না। তবুও এই ধরনের ভিডিও প্রচার করা শোভনীয় নয়, কিন্তু জাতীয় স্বার্থে এক ধরনের এর প্রয়োজনীয়তা এর মধ্যে তৈরি হয়ে গেছে। এখন এই 3 জনকে গ্রেফতার করেছে, তার মানে এই নয় যে পুলিশ তাদের সাফল্য দেখিয়েছে। ধর্ষক যে, তাকে যদি পুলিশ গ্রেফতার করতে পারে তখন হবে পুলিশের সাফল্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। এখন ভিডিও ভাইরাল করা যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই 3 জন কেন এই কাজটি করেছে, হ্যাঁ কারা করেছে, কারা সংশ্লিষ্ট ছিল, কারা এর নেতৃত্ব দিয়েছে, কে সেই ছেলেটা এখন কোথায়, ধর্ষক এখন কোথায়, সেটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাদের শাস্তি কী হবে জানি না, কিন্তু এই ভাইরালের ঘটনার একটা পজিটিভ দিক আছে। এই 3টা ছেলেকে যে গ্রেফতার করা হয়েছে, এরা যদি ভাইরাল না করতো, নেগেটিভ অর্থে এরা ভাইরাল করেছে, কিন্তু পজিটিভলি যদি বলি, আমরা দেশবাসী এদের কল্যাণে জানতে পেরেছি। এটাকে আইনের ভাষায় কি বলা যায় আমি জানি না, কিন্তু তাদের উদ্দেশ্য যেটাই হোক, কিন্তু দেশবাসীর কাজে লেগেছে, দেশের মানুষ জানতে পেরেছে। সারা দেশব্যাপী একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ভিডিওটা দেখার পর। এখন এই ভিডিওটা দেখার পর সাধারণ মানুষ, সারা দেশের মানুষ এই বিষয়টার প্রতি দৃষ্টি দিচ্ছে, কোথায় কি হচ্ছে, কে ধর্ষক, কে নির্যাতন করেছে, তাকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাই হোক, নানান ধরনের বলাবলি করা হচ্ছে সে নাকি বিএনপির সাথে সংশ্লিষ্ট। সেটি যেটাই হোক, অপরাধী। আর একটা হিন্দু ধর্মাবলম্বী, আমি বুঝি না এটা কিভাবে কি হয়। যেই ধর্মেরই হোক, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে কেন? মানুষের সাথে মানুষের পার্সোনাল রিলেশন থাকতে পারে, স্বাভাবিক। আমাদের দেশে আরও ন্যাক্কারজনক কিছু ঘটনা আছে। কেউ হয়তো এখানতে সময় কাটাচ্ছেন, ওখানে 10টা ছেলে ঢুকে গেল, এটা এখন অত্যন্ত স্বাভাবিক হয়ে গেছে। পার্কে হয়তো একটা ছেলে মেয়ে কথা বলছে, সেখানে 10টা ছেলে ঢুকে ওই ছেলে মেয়েদেরকে অকথ্য ভাষায় গালাগালি, তাদের ভিডিও ধারণ করা হচ্ছে, লাইভ দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু অশ্লীল। এগুলো কেন করতে যাবেন আপনি? প্রত্যেকের পার্সোনাল লাইফ, ছেলে মেয়ের যদি সম্মতি থাকে, আপনার আমার অসুবিধা কি? তাদের অপরাধটা কি? সারা পৃথিবীতে এইসব আছে, সারা পৃথিবীতে নারী পুরুষ এই জন্যই সৃষ্টি করা হয়েছে। কিন্তু নীতি নৈতিকতা, যদি অপরাধের চিন্তা ভাবনা করে কেউ এগুলো করবেন না। যদি ছেলে মেয়ে রাজি থাকে, তারা যদি বিয়ে করে করুক, আমাদের অসুবিধা কি? তারা যদি বিয়ের আগে সম্পর্ক করে, আমাদের অসুবিধা কি? তাদের যদি পাপ হয়ে থাকে, পাপের জবাবদিহি তারা করবে। আপনি কে? আমরা তাদের ভিডিও ভাইরাল করে দেয়া, তাদের একদম মানে এটা কি নিষ্ঠুর আচরণ! একটা মেয়েকে তার শরীরের কাপড় নেই, সেই ছবি সব ভিডিও ভাইরাল করে দিচ্ছে। একটা মেয়েরা বেশি ভিকটিম হয়। মেয়েরা জিজ্ঞেস করছে, আপনি হোটেলে কেন, আপনি পার্কে কেন, আপনি আর বেড়া তুইও। তো এগুলো পরিহার করতে হবে। আমাদের মবের রাজা সবসময় হয়েছে, অতীতও হয়েছে, তা নয়, অতীতও হয়েছে, কিন্তু এই সব ঘটনা সাধারণ বিবেক, সাধারণ মানুষের যারা করেছে তাদের বিবেক কোথায়? যে করেছে, ধর্ষণ করেছে, তার বিবেক কোথায়? প্রত্যেকের আলাদা আলাদা বিবেক জাগ্রত হতে হবে। এবং এখন আমি সবশেষে আবার এই কথাটি বলবো, এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ভিডিও ভাইরাল করার তীব্র নিন্দা জানাই। ধর্ষকের তো নিন্দা জানানোর ভাষা নেই। ভিকটিমের প্রতি সহানুভূতি, সহযোগিতার হাত বাড়াতে হবে সকলকে। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং এই 3টা ছেলেকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, এদের ব্যাপারে বিবেচনা করা উচিত। এইটার এক ধরনের পজিটিভনেস আছে, মানে তারা যে ভিডিওটা ভাইরাল করেছে সেই কারণে আমরা সবাই জানতে পেরেছি, সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, ক্ষোভ তৈরি হয়েছে। তাই হোক, আইন ওদের চিন্তা ভাবনা করবে, কিন্তু ন্যাক্কারজনক ঘটনা যে ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ যদিও এখন বলছে 3 জনকে গ্রেফতার করেছে, 3 জন হচ্ছে যারা ভিডিও ভাইরাল করেছে। এরা যে ভিডিও করেছে, এই ভিডিও করতে গিয়ে এদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এদের উদ্দেশ্য কি ছিল, এরাও কি ওই ছেলের একই গ্রুপ কিনা? যদি তাই হয় তাহলে এদেরকে গ্রেফতার করা ঠিক আছে, এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, একই গ্রুপের যদি হয়ে থাকে। যাই হোক প্রিয় দর্শক,
ভালো থাকার চেষ্টা করবেন। সারা দেশব্যাপী যা হচ্ছে সেটা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ।